কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি হয়ে গেল? ও আপনি আসছেন? ধরো। গরম অনেক পড়ছে বুঝছো। আমি শরবত নিয়ে আসি আপনার জন্য, বসেন আপনি। আচ্ছা এই যে আপনার শরবত। আজকে আপনার পছন্দের পায়েস রান্না করছি। আচ্ছা, পায়েসের সাথে আজকে আপনার পছন্দের গরুর মাংস, তারপরে হচ্ছে আপনি পোলাও খেতে পছন্দ করেন, শুটকি মাছ ভুনা খেতে পছন্দ করেন, এগুলো সবকিছু আজকে রান্না করছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি টেবিলে দাও, আয়শা খাইতে বসবো। আসেন আপনি একটু ফ্রেশ হয়ে নেন। আচ্ছা। তা বলছিলাম কি, ওই যে বাড়ি থেকে খবর পাঠাইছে, তো একদিনের জন্য একটু বাড়িতে যাইতে চাইছিলাম। বাড়িতে যাইতে হবে কেন? না আপনি যদি অনুমতি দেন, বাড়ি থেকে খবর পাঠাইছে তো একদিনের জন্য একটু যাইতে হবে। কয়দিন আগে গেলা না? কয়দিন আগেই তো বাপের বাড়ি থেকে আসলা, আবার যাইতে হবে কেন এখন? তো তোমার নিতে কে আসবে? একলাই যাবা? ভাই খবর পাঠাইছে যে ও আসবে কালকে নিতে। এখন আপনি যদি যাইতে বলেন তাহলে যাব। আমি সবকিছু আপনার জন্য রেডি করে দিয়ে যাবো, আপনার কোনো সমস্যা হবে না। আমি একদম আপনার হাতের কাছে যাতে সবকিছু থাকে, সব রান্না বান্না করে রেখে যাব, আপনার হাতের কাছে সবকিছু রেখে তারপরে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। কি ব্যাপার, আজকে এত লেট হইলো যে? না, রাস্তায় অনেক জ্যাম ছিল তো এই জন্য। আচ্ছা, প্রচুর গরম বুঝছো। রাস্তায় কি অনেক জ্যাম ছিল নাকি? প্রচুর জ্যাম ছিল। এত দেরি করে বাসায় আসলে হবে বলো তো? কয়টা বেজে গেছে? তো রাত্রের খাবার কখন খাবা? এই তো না, কিছুক্ষণ পরে। এখন কয়টা বেজে গেছে, এখনো রাত্রের খাবার তৈরি করা হয় নাই। তুমি এত লেট করে আসলে রাত্রের খাবার কখন তৈরি করবা? আর হচ্ছে আমি যে এই যে দুপুরের সব হাঁড়ি পাতিল সবগুলো রয়ে গেছে এখন পর্যন্ত, এগুলো কখন তুমি ধুইবা, কখন খাবার তৈরি করবা? মানে আমি তো বুঝি না আসলে। জ্যাম তুমি একটু আগে বের হইলেই তো পারো। না সমস্যা নেই, তোমাকে বুঝতে হবে, বুঝো নাই? না চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, সমস্যা নেই, তাড়াতাড়ি করে ফেলবো। আচ্ছা আর করো তাহলে। কি? যেহেতু রাস্তা তো অনেক ঘাইমা টাইমা, মানে অস্থির অবস্থা হয়ে খুবই গেছে। খারাপ অবস্থা নাকি? হ্যাঁ খাবো তো, খাইতে হবে। কাজ করো, মানে শরবত বানাও, আমার জন্য এক গ্লাস বানাও, তোমার জন্য এক গ্লাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। এই একটা কথা বলতে তো ভুলে গেছি। কি জিনিস? সেটা হচ্ছে কিছুক্ষণ আগে বাসা থেকে মা ফোন দিছিল, বুঝছো? আমি এক সপ্তাহের জন্য আমাদের বাড়িতে যাচ্ছি। আচ্ছা, এক সপ্তাহের জন্য? এতদিন? আমি কি তোমার পারমিশন বলতেছি? আমি যাচ্ছি সেটা তোমাকে জানাচ্ছি। আর শুনো, এই এক সপ্তাহের মধ্যে বাসার প্রতিটা রুম একদম সুন্দর ভাবে ক্লিন করে রাখবা। আর যত রুমের মধ্যে ফ্যান ট্যান যেগুলো আছে, ঠিক আছে, এগুলো যেন এই এক সপ্তাহের মধ্যে কিন্তু সবকিছু পরিষ্কার করে রাখবা। যতগুলা ওয়াশরুম আছে বা জবগুলো সবগুলো নিট এন্ড ক্লিন করে রাখবা। কোনো কিছু যেন ময়লা থাকে না, কোনো জায়গায় যেন কোনো কিছু অগোছালো থাকে না, ঠিক আছে? সব যেন আমি আর নিট এন্ড ক্লিন পাই। তুমি একদম চিন্তা করো না, সবকিছু আমি গুছিয়ে রাখবো। এসে যেন কোনো অগোছালো কোনো কিছু না দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর শুনো, আমি যেদিন আসবো তার আগে তো তোমাকে বলেই দিব, যদি আমি যা কিছু নিয়ে আসছি বাসা থেকে সেটা তো নিয়ে আসবো। আর যদি কিছু রান্না টান্না করা লাগে তুমি আগে থেকে রান্না করে রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এখন যাও রান্না করো। আচ্ছা যাক, আল্লাহ বাঁচাইছে, এক সপ্তাহ তো অন্তত শান্তিতে থাকতে পারবো। কাজ করতে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু এক সপ্তাহে অন্তত শান্তিতে থাকা যাবে।